তো আজকের ভিডিও টপিক হচ্ছে বাজরিগার পাখির বাচ্চা কতদিন পর আলাদা করবে। এই পাখির বাচ্চাটাকেও বাইরে বের করেছিলাম, এ একা একা উঠতে পারে। এই যে কালারটা, এই কালারটা দারুণ কালার হয়েছে। আরে তোমরা সবাই চলে এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। হ্যাঁ, আজকের হচ্ছে 18ই জানুয়ারি আর এখন বাজে দুপুর 2টো। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকের হচ্ছে মোটামুটি মেঘলা ওয়েদার আর বৃষ্টি হচ্ছে আমাদের এইদিকে। আর বৃষ্টি হওয়া মানে বাড়িতে যদি ছাগল থাকে তাহলে তো, যাদের বাড়িতে ছাগল আছে তোমরা তো জানো নিশ্চয়ই যে তারা সব সময় চিল্লাবে। তো তাদের খাবার দেওয়া আছে, ঠিক আছে, তো তবুও চিল্লাতে থাকে। তো যাই হোক, ওই যে চিল্লাচ্ছে আমাদের খুশি আর টুসি, দুজন মিলেই চিল্লাচ্ছে। তো ঠান্ডা তো ভালোই পড়েছে আর আমি এই যে জ্যাকেট পরে আছি। আর একটা জিনিস, এই দেখো এদিকটা পুরোটা হচ্ছে খড় দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। খড়ের ওই যে তাড়িগুলো হয় না, ওই তাড়ি দিয়ে পুরো একদম এপার থেকে ওই পার পর্যন্ত পুরোটা ঘিরে দেওয়া হয়েছে, কারণ যাতে ঠান্ডা না লাগে। ওই সাইডটা তো ঘেরা আছে পুরোটা, তোমরা জানো নিশ্চয়ই। আর এই সাইডটা পুরোটা ঘিরে দিয়েছি যাতে এদের ঠান্ডা না লাগে। তো দেখো আমার যে বাজরিগার পাখি, ও প্রথমে ডিম দিয়েছিল 4টে, তারপরে আবার 2টো দিয়েছিল, টোটাল 6টা ডিম দিয়েছিল। এবার 6টা ডিমের মধ্যে 5টা বাচ্চা ফুটেছে, আর একটা ডিম মনে হয় নষ্ট হয়ে গেছে। তো 5টা বাচ্চার মধ্যে 5টা বাচ্চাই কিন্তু একদম মানে 4টে বাচ্চা ভালোই বড় হয়ে গেছে, আর যার মধ্যে একটা বাচ্চা বাইরে বেরিয়ে গেছে। আর যে বাচ্চাগুলো সেগুলো ভাঁড়ের ভেতরে ঢুকে আছে। ওরা মানে আর যে 3টে বাচ্চা, সে 3টে বাচ্চা তো ভালোই বড় হয়ে গেছে, ওদের বেরোনোর সময় হয়ে এসছে। একটা ইয়েলো কালারের যে বাচ্চাটা, সে বাচ্চাটা বেরিয়ে কিন্তু বাইরে উড়ছে। তো তোমাদের বাজরিগার পাখির বাচ্চা যদি হয় তো সেই বাচ্চাগুলোকে কতদিন বয়সে আলাদা করবে? তো এরা হচ্ছে ডিম দেয় তোমার ধরো 5টা থেকে। এই বাচ্চাটা উড়ে এসছে দেখো আমার কাছে, এই বাচ্চাটা, এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা কিন্তু নতুন বাচ্চা, ঠিক আছে। এ আজকেরই বাইরে বেরিয়েছে, আজকের বাইরে বেরিয়ে করে উড়ছে। তো আমার যে বাজরিগার পাখির বাচ্চা, এদের বয়স হয়ে গেল আজকের প্রায় 1 মাস। তো এই পাখি হচ্ছে আজকে ডিম দিল, তারপর আবার কালকে ডিম দেবে, তারপরের দিন ডিম দেবে, এরকম করে করে এরা ডিম দেয়। ধরো 5টা থেকে 8টা বা 10টা এরকম ডিম দিয়েই থাকে এরা। আর এদের ডিম থেকে বাচ্চা ফুটতে সময় লাগে ধরো তোমার 17 থেকে 20 দিন এরকমই সময় লাগে। তো এই যে বাচ্চা হলো, এই বাচ্চাগুলোকে লালন পালন কে করে জানো? ওদের বাবা আর মা দুজনেই। বাবা পাখিটা হচ্ছে মা পাখিটাকে খাবার খাওয়ায়, আর মা পাখিটা বাচ্চা পাখিগুলোকে খাবার খাওয়ায়। তো এই যে বাচ্চা পাখিগুলো, এদের উড়তে ও খেতে সময় লাগে প্রায় 40 দিন মতো। 40 দিনে এরা ভালোভাবে খেতে আর উড়তে পারে। আমার এই যে পাখি বয়স তোমার 30-32 দিন মতো হয়ে গেল। তো এই যে ইয়েলো পাখিটা বেরিয়ে গেছে, আর পাখিগুলো এই তো পরপর বেরোবে। তোমাদের পাখিগুলোকে দেখাই সবার ফার্স্টে। কোন পাখিটা বাচ্চা পাখি বলো তো? এই যে এই চলে যাচ্ছে, ওটা কিন্তু বাচ্চা পাখি। এই দেখো, ওই যে চলে গেছে, ওটা কিন্তু বাচ্চা পাখি। এই দেখো ভাঁড়ের ভেতরে আরও 4টে পাখি আছে, একটা পাখি তো বাইরে বেরিয়ে গেছে। তো 6টা ডিম দিয়েছিল, 6টা ডিমের মধ্যে 5টা ভালোভাবে ফুটেছিল ডিম থেকে বাচ্চা, আর কোনো বাচ্চা মারা যায়নি। 5টা বাচ্চাই বড় হয়ে গেছে, খুব বড় হয়ে গেছে। একটা পাখি বাইরে বেরিয়ে গেছে, আর এই দুটো কিন্তু এরা আজকালের মধ্যে বাইরে বেরিয়ে যাবে, বাইরে বেরিয়ে উড়বে, ঠিক আছে। আর 2টো বাচ্চা যে এই সাইডেরগুলো, এগুলো একটু সময় লাগবে এদের উঠতে। তো বাজরিগার পাখির বাচ্চা কতদিন বয়সে আলাদা করবে? 40 দিন বয়সে এরা তো ভালোভাবে খেতে আর উঠতে পেরে যায়। আর আমাদের এই যে পাখিটা বেরিয়ে গেল, ওরা একা একা বাইরে বেরিয়ে গেল। তো এদেরকে আলাদা করে দিতে হবে, কারণ এরপর যে ওর মা ডিম দেবে, যখন ডিম দেবে তখনই কিন্তু ওই বাচ্চাগুলোকে মারা শুরু করবে। তাই জন্য আগে থেকে বাচ্চাগুলোকে আলাদা জায়গায় সরিয়ে রাখলে সব থেকে ভালো হয়। ওই দেখো 2টো পাখির বাচ্চা, ওই যে নিচে একজন আর ওপরে একজন, আরও 2টো। আমি বের করছি ভাঁড় থেকে, তো ফটাস করে উড়ে পালিয়ে যাবে নি, 2টো বাচ্চাই উড়ে চলে গেছে। আর একটা এই যে এই সাইডে, ওই যে আর একজন। আর এই যে দেখো আরও 2জন। এই 2জন কালারটা বেস্ট কালার হয়েছে, বেস্ট কালার। এই যে 2জনের কালার, এই দেখো দারুণ কালার হয়েছে। ওরে আমার এই ফার্মে বেস্ট কালার হয়েছে, বেস্ট কালার। এই যে পাখিটা, এই পাখিটা, এ কিন্তু দারুণ কালার হয়েছে। আর এই যে আমি বাইরে বের করেছিলাম, এ উড়ে চলে যাচ্ছে, দেখো কত সুন্দর কালার হয়েছে। এ উড়া শিখে গেছে, এ আজ না হলে কালকের ভালোভাবে বাইরে বেরিয়ে যাবে। এই একটা পাখির বাচ্চা দেখো, এই পাখির বাচ্চাটা, এটার কালারও দারুণ হয়েছে, দেখো ওয়াও, হেভি সুন্দর কালার হয়েছে। তো এও বেশ উঠতে পারে। আমি বাইরে বের করেছিলাম,
দুজনেই, আগে একটা যে বাচ্চা সে বাচ্চাটা আর এটা হেভিভাবে উঠতে পারে। তো চলো ভাঁড়ের ভেতর ঢুকিয়ে দিই, যা ঢুকে যা। তো দেখো আমার যে বাজরিগার পাখির বাচ্চাগুলো, এগুলো প্রায় 30-32 দিন মতো হয়ে গেছে। একটা পাখির বাচ্চা তো বাইরে বেরিয়ে উঠছে, ঘুরছে, খাচ্ছে, তো কোনো সমস্যা নেই। আর যেগুলো আছে এরা মানে প্রথম দুটো যে বার করছিলাম ওরা উড়ে চলে গেছিলো, যে ওরা দুজন কিন্তু ভালোভাবে উঠতে পেরে গেছে। তো ভালোভাবে মানে কি এই এদিক ওদিক এখানে এই ঘরের মধ্যে উঠতে পারছে আর কি। আর ওরা উড়বে ভালোভাবে উড়বে। আর ইয়েলো কালারের যেটা সেটা তো বাইরে বেরিয়ে উঠছে, ঘুরছে, খাচ্ছে। তো এরা হচ্ছে 40 দিন বয়সে ভালোভাবে খেতে আর উঠতে পারে। তো এই পাখির বাচ্চাগুলোকে আলাদা করে দিলে সবথেকে ভালো হবে, কারণ যখন ওর মা আবার ডিম দেবে তখন কিন্তু এই বাচ্চাগুলোকে মারধর করবে। তাই জন্য এই বাচ্চাগুলো যে বড় হয়ে গেল এদেরকে আবার আলাদা করে দিলে সবথেকে ভালো হবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।